শুধু কেন্দ্র নয়, পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চায় ইসি। কমিশন চায় জাতীয় সংসদের কোনো আসনে নির্বাচন সংক্রান্ত গুরুতর অনিয়মের ক্ষেত্রে শুধু কেন্দ্র নয়, পুরো সংসদীয় আসনের ভোটের ফলাফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা। নির্বাচন কমিশন এই মর্মে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজলে মো. সানাউল্লাহ এই তথ্য জানান। তিনি আশা প্রকাশ করেছেন যে সরকার ইসিকে এই বিষয়ে পূর্বের ক্ষমতা ফিরিয়ে দেবে। ইসি সানাউল্লাহ বলেন, অনিয়ম, বিশৃঙ্খলা ও কারচুপির দায়ে আমাদের শুধু কেন্দ্রের ভোট বাতিলের ক্ষমতা ছিল। এখন আমরা শুধু কেন্দ্র নয়, পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চেয়েছি। উল্লেখ্য, গত 19 মে 2023 সালে আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছিল, যেখানে ইসিকে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা দেওয়া হয়নি। তবে সম্প্রতি প্রধান উপদেষ্টাও নির্বাচনে ব্যাপক অনিয়ম হলে কেন্দ্র নয়, পুরো আসন বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনকে ফিরিয়ে দিতে আইনের দিকটা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। এর ফলে ইসির ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। শিরোনাম: হত্যার পর লাশ ঘিরে প্রকাশ্যে উল্লাস। বুধবার দিন গড়িয়ে তখন সন্ধ্যার কাছাকাছি পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে তখন চিরচেনা ভিড়ে ভাটা পড়েছে। রোগীর স্বজনদের আনাগোনাও কমেছে। ঠিক এমন সময়ই হাসপাতাল কম্পাউন্ডে শুরু হয় এক নৃশংস হত্যাকাণ্ড। চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে ধরে এনে সেখানে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এরপর নিথর দেহ টেনে হিঁচড়ে কম্পাউন্ডের বাইরের সড়কে এনে শত শত মানুষের সামনে চলে উন্মত্ততা। গতকাল বৃহস্পতিবার ওই হত্যাকাণ্ডস্থলের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় লাশ ঘিরে সন্ত্রাসীদের নৃশংস আচরণ। ঘটনার সময় অদূরেই চলছিল হাসপাতালের চিকিৎসা সেবা। নিরাপত্তায় ছিলেন আনসার ক্যাম্পের সদস্যরাও। তবে এমন সন্ত্রাস আতঙ্কে কেউ এগিয়ে আসেনি। যখন তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, তখন চিকিৎসক জানান সোহাগ আগেই মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান শুধু হত্যা করেই থেমে থাকেনি সন্ত্রাসীরা। সোহাগের মৃত্যু নিশ্চিত হওয়ার পরও লাশের ওপর চলতে থাকে নৃশংসতা। রক্তাক্ত নিথর দেহটি রাস্তার মাঝখানে ফেলে লাশের ওপর দাঁড়িয়ে চলে ভয়াবহ উন্মত্ত উল্লাস। একজন নয়, একাধিক যুবক লাশের নাক, মুখে এবং বুকের ওপর একের পর এক আঘাত করে যেতে থাকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় আতঙ্কিত অনেক লোকজন ভিড় করে তাকিয়ে কি যেন একটা ঘটনা দেখছেন। কিছুক্ষণ পর দেখা যায় সোহাগের অর্ধবিবস্ত্র নিথর দেহ দুই তরুণ টেনে হিঁচড়ে রাস্তার মাঝখানে নিয়ে আসে। ওই সময় আশপাশে শত শত লোক দাঁড়িয়েছিলেন, কিন্তু ভয়ে কেউ এগিয়ে আসেননি। ভিডিওতে দেখা যায় নিথর দেহ টেনে হিঁচড়ে নিয়ে আসা লোকদের মধ্যে একজন মোবাইলে কথা বলছিল। ওই সময় দুই হাত পা ছড়িয়ে পড়ে থাকা সোহাগের রক্তাক্ত মুখের ওপর কিল ঘুষি দিতে থাকে আরেকজন। অন্য এক তরুণ দৌড়ে এসে পড়ে থাকা নিথর দেহের বুকের ওপর লাফাচ্ছিল। মানুষজনও দেখছিল এমন ভয়ঙ্কর দৃশ্য। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, নিহত সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙাড়ি ব্যবসার সঙ্গে পুরনো বৈদ্যুতিক কেবল কেনাবেচার ব্যবসা করতেন। তার দোকানের নাম সোহানা মেটাল। ওই এলাকায় বিদ্যুতের তামার তার ও সাদা তারের ব্যবসার একটা সিন্ডিকেট রয়েছে। এর নিয়ন্ত্রণ ছিল সোহাগের কাছে। তবে নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিল মাহমুদুল হাসান মুহিন ও সারোয়ার হোসেন টিটু নামে আরও দুজন। তারা অনেকটা ওই অবৈধ বাণিজ্যের 50% নিয়ন্ত্রণ চেয়েছিল। তা না হলে নিয়মিত চাঁদা দেওয়ার দাবি জানিয়েছিল তারা। এর জেরেই দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্বে ঘটে নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার দিন সোহাগকে তার দোকান থেকে ডেকে আনা হয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন, নিহত সোহাগ ও হামলায় নেতৃত্ব দেওয়া মহিন, টিটু সহ জড়িত অন্যরাও 30 নম্বর ওয়ার্ড যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তারা দলীয় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিত এবং স্থানীয়ভাবেও তাদের সবাই যুবদলের নেতা বলে পরিচিত। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মাহমুদুল হাসান মহিন, সারওয়ার হোসেন টিটু, মনির ওরফে ছোট মনির, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, নান্নু, সজীব, রিয়াদ, টিটন গাজী, রাকিব, সাবা করিম লাকি, কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু,
রজব আলী পিন্টু